এই দেখো আজকে আমরা যাচ্ছি নন্দনকানন। এই গাড়িটা আমরা ভাড়া করে নিয়েছি। এই গাড়িতে করে আজকে আমরা সারাদিন ঘুরবো। তো চলো তোমরা আমাদের সাথে। প্রথমেই আমরা যাব কোনারকের সূর্য মন্দির দেখতে। সেখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট নন্দনকাননে যাব, কারণ যতবার নন্দনকাননে গেছি ওখানে সময় দিতে পারি না, তাই এবারে একটু তাড়াতাড়ি যাচ্ছি। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই আমাদের টিফিন করা হয়নি। একটা ভালো রেস্টুরেন্ট দেখে এখানে আমরা টিফিন করতে ঢুকে পড়লাম। আর টিফিনের জন্য আমরা সবাই ধোসা নিয়ে নিলাম। সূর্য মন্দিরে যাওয়ার আগে চন্দ্রভাগা ব্রিজটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এর আগে আমরা এখানে এসেছি, তাই আমরা দাঁড়ালাম না। আমরা কোনারকের সূর্য মন্দিরে চলে এসেছি। এসেই অনলাইনে এখানে টিকিট কেটে নিলাম। চলো ভিতরে গিয়ে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। এই মন্দিরটাতে 24টা চাকা আছে আর 7টা ঘোড়া। মন্দিরটা এত বছর পুরনো, তাও এখনো অক্ষয়। আর কোনারকের সূর্য মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরে কোনো ছায়া পড়ে না। এর আগের বার যখন এসেছিলাম এখানে দেখছিলাম যে কাজ চলছিল। এবার এসে দেখছি পুরোটা সিঁড়ি বানিয়ে দিয়েছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। সূর্য মন্দির থেকে বেরোনোর সময় রাস্তার দু সাইড দিয়ে অনেক রকমের দোকান আছে। খাবারের দোকান থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, নানা রকম খেলনা, আরো অনেক কিছু আছে। তোমরা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারো। দুপুরবেলায় আমরা ভালো একটা রেস্টুরেন্ট দেখে খেতে চলে এলাম। খাবারে ছিল ভেজ থালি। এইবারে আমরা চলে এলাম নন্দনকানন। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। বাইরেটা এত গরম, তাই নন্দনকাননে ঢোকার সময় ওরা একটু শান্তির জল দিয়ে দিচ্ছে। আরে মা, এটা শান্তির জল নয়, সবাইকে স্যানিটাইজ করে ঢোকাচ্ছে। এই সিস্টেমটা সব চিড়িয়াখানাতে কোভিডের পর শুরু হয়েছে। নন্দনকাননে ঢুকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি আমরা। পুরো আমাদের টিমটাই আছে, সবাই মিলে একসঙ্গে চললাম। এবার তারপরে জঙ্গল সাফারিও হবে, সেটা তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু অনেক এনজয় হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো, একটুও স্কিপ করবে না। সব থেকে কম ওয়েট হয় হুল্লুক গিবন, যে বেশি ওজন হলে 11 কিলো। এগুলো হ্যাঁ, পাওয়া যায় সাউথ আমেরিকা। এগুলো ভেজ নন ভেজ দু রকমই খায়। 30 থেকে 35 বছর বাঁচে। চোখে কাজল আছে, নাম আছে ইনা মিনা টিকা, 3টা আছে। বেশি বড় হলে 1100 গ্রাম। ইনা মিনা টিকা, আবার এদের নাম খাবার খায় কাজু, কিশমিশ, বাদাম, ডিম সিদ্ধ, বেদানা, আপেল, বয় চিকেন। বাঁচে 12 থেকে 20 বছর। পাওয়া যায় সাউথ আমেরিকা। মারমাসেট ওই যে বসে আছে একটা, দেখুন মারমাসেট। দেখলে ভাববে ইন্দুর, ইন্দুর নয়, এগুলো বাঁধর। বেশি বড় হলে 450 গ্রাম। ভেজ নন ভেজ দু রকমই খায়। পাওয়া যায় ব্রাজিলে। কটেন টপ তামারিন। দেখলে ভাববে ইন্দুর, ইন্দুর নয়, বাঁধর। হেয়ার স্টাইলে মিঠুন চক্রবর্তী মতন চুল কাটা আছে। হ্যাঁ, বাঁধর হয় 6 ইঞ্চি, লাঞ্চ হয় 9 ইঞ্চি। পাওয়া যায় সাভানা ফরেস্টে। বাঁদরটা 6 ইঞ্চি, কিন্তু লেজটা দেখুন 9 ইঞ্চি। এগুলো হলো ব্ল্যাক টপ মারমাসেট। এগুলো বেশি বড় হলে 350 গ্রাম হয়। এর ভিতরে 5টা আছে। ভেজ নন ভেজ দু রকমই খায়। একটা বাঁদরের ওজন 350 গ্রাম। বেশি বড় হলে 350। চিন্তা করতে পারছো বন্ধুরা, একটা বাঁদরের ওজন 350 গ্রাম। সাভানা ফরেস্টে পাওয়া যায়। সাভানা ফরেস্টে এদের লাইফ টাইম বেশি, 15 থেকে 20 বছর। বাহ। হ্যাঁ, হুল্লুক গিবন যে এত স্মার্ট হয়, বাঘের কান টেনে দিয়ে পলায়, বাঘ ধরতে পারে না। এ হলো 4 নম্বরে আদিমানা বলে। এখানে দেখলে তো জলহস্তি রয়েছে, একটা বড় একটা বাচ্চা। মা মেয়ে দুটো আছে। হ্যাঁ, মা মেয়ে দুটো কিরণমালা। হ্যাঁ, কম করে জলের মধ্যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা থাকে। পেট দিয়ে ঢুকে পড়লাম ডাইনোসরের পেটের মধ্যে দিয়ে। আসরত না। আগের বছর এখানে এসেছিলাম, তখনও সাপ খুবই কম দেখেছিলাম। এবছরও তাই হলো, সাপ অতটা দেখতে পেলাম না। দেখো, এই হলো ইগুয়ানা। এই কুমিরটাকে দেখে মনে হচ্ছে নকল, কিন্তু এগুলো সবই আসল। এরা রোদে শুয়ে আছে। এবার আমাদের রেপটাইলস দেখা হয়ে গেল, আবার একটা গাড়ি চেঞ্জ করে নিলাম। এরপরে আমি চলেছি পরবর্তী ডেস্টিনেশন। দেখি কোথায় যাই, দেখতে থাকো তোমরা। দেখতে থাকো তোমরা। ওই দেখো, দূর থেকে দেখা যাচ্ছে শকুন, ভালচার। এই একটাই পাখি আছে যেটা মরা প্রাণী খায়, বাদ বাকি সবাই জ্যান্ত প্রাণী খায়। ভাল্লুক দেখো এখন গাছের উপরে উঠে বসে আছে।
এরপরে আমরা চলে আসলাম জঙ্গল সাফারি করার জন্য। চলো ভিতরে। সাফারি করার জন্য আমরা একটা প্রথমে এসি বাসে চেপে পড়লাম। এরপর আমরা একে একে টাইগার সাফারি, বিয়ার সাফারি, লায়ন সাফারি আর ডিয়ার সাফারি করব। এবার কপালটা এতটাই খারাপ যে 3-4 বার চক্কর মারলাম কিন্তু বাঘের দেখা পেলাম না। জানি না, আর একবার লাস্ট চান্স নিচ্ছে ড্রাইভারটা, ঘুরে দেখাচ্ছে, দেখি দেখতে পাই কিনা। বাঘের দেখা তো পেলাম না, কিন্তু একটা খুব সুন্দর বড় ময়ূরের দেখা পেলাম। টাইগারের দেখা না পেয়ে শেষে হতাশ হয়ে আমরা লায়ন সাফারি করতে চলে এলাম। কিন্তু আমাদের কপাল খুবই ভালো ছিল, ঢুকতেই প্রথমেই দুটো সিংহ দেখা পেয়ে গেলাম। এবার আমরা চলে এলাম বিয়ার সাফারিতে। এখানেও অনেক খোঁজাখুঁজি করে দেখার পর একটা ভাল্লুকের দেখা পেলাম, সেটাও অনেক দূরে, ভালো করে দেখতেও পেলাম না। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে ডিয়ার সাফারিতে চলে গেলাম। এই একটা জায়গাতেই অনেক রকমের হরিণ দেখতে পেলাম, ছোট বড় নানান রকম। এখানে দেখো হরিণ আর ময়ূর একসঙ্গে রয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। সিংহ, হরিণ, ভাল্লুক সবই দেখতে পেলাম, শুধু বাঘটাই দেখতে পেলাম না। এই জিরাফগুলোকে দেখো, এরা নাকি প্রতিদিন 40 কিলো করে ঘাস পাতা খায়। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভারতীয় চিতাবাঘ। এখানে দেখো দুটো হাতি আছে, এর একটার নাম বাসন্তী আর একটার নাম হীরা। আজকে কপালটা এতটাই খারাপ, জঙ্গল সাফারিতে গেলাম সেখানেও বাঘ দেখতে পেলাম না। এখানে এসে যদিও বা দেখতে পেলাম, তাও ঘরের ভিতরে ঢুকে বসে আছে। লাস্টে আমরা অঙ্কিতার সঙ্গে দেখা হলো। ওই যে বাঘটা বসে আছে, ওর নাম হলো অঙ্কিতা। ও একদিনে 12 কিলো পর্যন্ত মাংস খায়। এখানে বাঘ, চিতাবাঘ, সিংহ সবাই মুখ ঘুরিয়েই বসে আছে, আমাদের ওপর মনে হয় ওরা রাগ করেছে। এখানে একটা দেখো হোয়াইট টাইগারও আছে, যেটা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু এটাও মুখ ঘুরিয়ে বসেছিল। এখানে আমাদের চিড়িয়াখানা দেখা শেষ হয়ে গেল। এরপর আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে আমাদের গাড়িতে করে পুরীতে পৌঁছাবো। পুরীর থেকে আজকে আমাদের রাতের ট্রেন, তাই এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নন্দনকানন থেকে ফেরার সময় হাতে কিছুটা সময় থাকার জন্য ধবলগিরিতে দাঁড়িয়ে গেলাম। এখন এখানে লেজার শোয়ের টাইম হয়ে এসেছে, তাই সবাইকে এখান থেকে বার করে দিচ্ছে। যেহেতু আমাদের হাতে বেশি সময় নাই, তাই দূর থেকেই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম।